চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়টি নেওয়া হয়েছে। সিন্ডিকেট সভায় রেজিস্ট্রার জানান, সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্তের পর আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। সড়ক দুর্ঘটনায় 2 ছাত্রের মৃত্যুতে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আন্দোলনের তৃতীয় দিনে জরুরি সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। দেয়া হয় হল ছাড়ার নির্দেশ। যদিও নির্দেশনার পরও হল ছাড়েননি শিক্ষার্থীরা। ক্যাম্পাসে জব্দ করা শাহমানত পরিবহনের একটি বাসে আগুন দেয়া ও প্রধান ফটকে তালা দিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয় তারা। প্রশাসনের কাছ থেকে দাবি মানার লিখিত চান তারা। তার জীবনটার দাম কি মাত্র 2 লাখ টাকা? আমরা এর চেয়ে আরো বেশি ক্ষতিপূরণ দাবি করতেছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের যেগুলো দাবি দাবা ছিল ওগুলো পূরণ করা চুয়েট প্রশাসনের অতটাও কঠিন কোনো দাবি দাবা ছিল না। তারপরে চুয়েট প্রশাসন হল অফ করে দিয়েছে। এই জন্য আমরা শিক্ষার্থীরা খুবই ক্ষুব্ধ প্রশাসনের প্রতি। আমরা চাইতেছি যে বাস, তারপরে যে আমাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আমাদের বেসিক নিড এগুলো মানে আরও একটু বৃদ্ধি করার জন্য। পরিস্থিতি সামাল দিতে জরুরি সভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সিন্ডিকেট সভায় নেওয়া হয়। রেজিস্ট্রার জানান, সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন। 151তম জরুরি সভায় যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সেটা পুনর্বিবেচনার জন্য সিন্ডিকেট সভায় রেফার করা হয়েছে। সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্তের পূর্ব পর্যন্ত শিক্ষার্থীরা স্ব আবাসিক হলে অবস্থান করতে পারবে। প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্তের পর আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। যে আন্দোলনটা ছিল সেটা আমরা সাময়িকভাবে অবরোধটা তুলে নিচ্ছি, তবে অবশ্যই আমাদের সেটা অবজার্ভে থাকবে। তো বেসিক্যালি তাদের গতিসীমা এবং তাছাড়াও বিভিন্ন যে বিষয়গুলো সেগুলো সবসময় অবজার্ভে রাখবো আমরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডিবিসি নিউজ ডেস্ক।